এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা রাখি বন্ধন উপলক্ষে ব্লগ নিয়ে চলে এলাম, আর সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাচ্ছি। আর রাখি বন্ধনের দিনে যেন প্রত্যেকটা ভাই দাদা তারা তাদের বোন বা দিদির কাছে যেন প্রমিস করে যে তাদের কাছে যেমন তাদের মা বোন ইম্পর্টেন্ট, তেমনি একটা বাইরের মেয়েও তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সেই বাইরের মেয়েটার কাছে যেন মনে হয় যে সে সেফটি, সে তার কোনো ক্ষতি করবে না। এটাই সব দাদা ভাইরা তাদের বোনের কাছে প্রমিস করো। আর আজকে এই রাখি বন্ধনের উৎসবটা আমরা এবছর মামাবাড়িতে পালন করছি, তার জন্যই মামাবাড়ি চলে যাচ্ছি। এখানে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনে নিয়েই আমরা এবার মামাবাড়ির দিকে রওনা হব। তো চলো এবার ব্লগটা শুরু করা যাক। আমরা রওনা দিয়ে দিয়েছি, এবার টোটোয় উঠে পড়েছি। আমি, মা আর ভাই তিনজনেই খুব সাজুগুজু করে বেরিয়েছি একবারে। রাখি বন্ধন উৎসব বলে কথা, সেদিনকে আমরা ভাইকে রাখি পরাই। শুধু ভাই না, রাখি বন্ধনের উৎসবটা সবাইকে সবার সাথেই করা যায়, বোনে বোনে করে, ভাইয়ে ভাইয়ে করে, সবার সাথেই করা যায়। তো চলো আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে এসে দেখি দুদিকেই খুব মেঘ করেছে, আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এতক্ষণ ধরে কিন্তু রোদ ছিল, কখন যে রোদ উঠছে কখন যে মেঘ করছে বোঝা মুশকিল। এরপর মামাবাড়িতে চলে এসেছি আমরা, আর মামাবাড়িতে এসেই দাঁড়িয়ে থাকতে হয় নিচে, কারণ চাবি দেওয়া থাকে এখানে। ভালোই হয় একদিকে সেফটির জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি চাবি খোলার জন্য। দাদুকে ওপর থেকে ডাকছি, ফোন করছি, কেউ আর আসে না। তো এসেই আমরা প্রথমে এখানে এসেই আমি এদের দুজনকে রাখি পরাতে কিন্তু বসে গেছি। ওগুলো পর দিচ্ছি, দিই তো প্রতি বছর, ভুলে যাও নাকি? ভালো হো, নমস্কার কর নেমে। না না, খেলার জিনিস যত সব দাদুকে পড়ি নে। উ, উ, উ। তো এই করে দুজনকেই আমি রাখি পরিয়ে নিয়েছি। আর দাদুকে নমস্কার করার সময় একটা মজার ঘটনা ঘটেছে। একটা পা নমস্কার করেছি, কিন্তু আরেকটা পা যে কোথায় লুঙ্গির ভেতর ঢুকেছিল না, খুঁজেই ওঠা মুশকিল ছিল, মানে গুপ্তধনের মতন লুকিয়ে রেখেছিল পাটাকে। তো বললাম 500 টাকা দাও, বলছে পরে দেবো, পুজোয় একবারে দেবো। এখন ঠিক আছে চলো তোমাকে চন্দন পরিয়ে দিই। তো ভাইয়ের আরও 3টে রাখি ছিল, আমাদের শেষ টান ছোট টান আমাদের ঠান সে রাখিটা দিয়েছিল। এবার রাখি একটা সময় অনুযায়ী পড়ানো হয়, যে সময় আমরা বেরিয়েছি সে সময় রাখির টাইম শুরু হয়েছিল না। তো আমি বলেছিলাম যে আমি তোমাদের হয়ে পরিয়ে দেবো। তো পরপর করে এই 3টে রাখি আমি ওকে পরিয়ে নিচ্ছি এবারে। হাতে এতগুলো রাখি পরাতে না, ও ছোট্ট হাতটায় বেশ ভালো লাগছিল রাখিগুলো, দেখুন কত ভালো লাগছিল না। এরপর আমাদের মামাবাড়িতে মেনু হয়েছিল পোলাও, তারপর সোয়াবিন আর পনির হয়েছিল পোস্ত দিয়ে। তো দেখতে তো খুবই ভালো লেগেছে, আর আমার দিদা হাতের রান্না এমনিই খুব ভালো। আর এখানে পনিরটা একটুখানি ওই কিশমিশ কাজু বাদাম তারপর নুন চিনি দিয়ে একটু কড়াইতে নেড়ে নিচ্ছিল, তো সেটারই একটু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে গল্প চলছে, অল টাইম তো আমাদের ঘরে নিউজ চলছেই, আমরা আপডেট নিতেই থাকছি যে আরজি করে ঘটনা নিয়ে কী কী হচ্ছে না হচ্ছে। তো সেটা তো হচ্ছেই। আর এখানে আমাদের খাবার বাড়াও শুরু হয়ে গেছে, কারণ অলরেডি তখন 1:30 বাজে, আমরা খেতে বসেছি। তো পোলাওটা একটুখানি মানে একটু ফেনা ফেনা হয়ে গেছিলো ঠিকই, ওটা অল্প খেলেই কিন্তু পেটটা ভরে যায়। ওই জন্যই বললাম যে তুমি ভাইকে একদমই অল্প করে দাও, ও কিন্তু বেশি খায় না, পরে তারপর আমাদেরকেই খেতে হবে, তারপর আমার আর পেটে জায়গা থাকবে না। তা আমিও বললাম যে আমাকে অল্প করে দাও, আমি নিলে পরে নেব। তো এরকম করেই সবারটা বাড়া হয়েছে। তো আমরা প্রথমে আমি মামা ভাই আর দাদু খেতে বসছিলাম, 4জন এসে খেয়ে নিয়েছি, তাহলে দিদা আর মায়ের পরে অসুবিধা হবে না খেতে। তো এখানে সোয়াবিন, তারপর
পনির নিয়ে, এটা ভাইয়ের বাড়া হয়েছিল। তো ভাই তো পনির খায় না, তাই ওকে শুধু সোয়াবিন দিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা তারপর পনির নিয়ে আমি এখানে খেতে বসে গেলাম। আর খাওয়ার পরে কিন্তু ছিল মিষ্টি দই। মিষ্টি দইটা তুলতে পারিনি, খেতে এতটাই ব্যস্ত ছিলাম। আর খাওয়াটা এতটাই টেস্টি হয়েছিল খাবারগুলো যে পেট পুরো ফুলে গেছিলো। আমি ঘরের মধ্যে একটু পায়চারি করছিলাম, এখানে জানলার ধারে দাঁড়িয়ে আছি, একটু সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে বলে, আর হাঁটাচলা করছি কারণ ওভারফ্লো হয়ে গেছে আমার খাওয়াটা, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। আর এখানে খেয়ে দিয়ে উঠে এ যে কী সব খেলে বেড়ায়, মানে এর খেলার কোনো মাথা মুন্ডু নেই। আর কী বা করবে, মা ফোন দেখছে, ও খেলছে, আমি ফোন দেখছি, আমি ওর সঙ্গে খেলছি না, ওর সঙ্গে কী বা খেলবো। তো এখানে আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার শুধু দিদা আর মা খেলেই সবার খাওয়া মিটে যাবে। তো এখন বাজে ওই 2:15 মতন। তো এখানে একটু ফাস্ট আছে ঘড়িটা, তো ওই 2:20 মতন বাজে বলতে গেলে। তো আমরা এবার একটু শুয়ে নিয়েছিলাম। তো শুয়ে ঘুমিয়ে গল্প করে অনেক কিছু করার পর তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো মামা বাড়িতে এসে একটা দিন থাকতে ইচ্ছা করে না, মানে আরও দিন থেকে যায়, 3 দিন থেকে যায়। তো পরের দিন থেকে কলেজ স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, সো বেরোতেই হবে, তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার রাখি বন্ধন উৎসব তো ভালোই কেটেছে, তোমাদেরটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো কিন্তু।